বুধবার সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদ অধিবেশন। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনায় স্বাস্থ্য, সেতু নির্মাণ সহ নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সংসদ সদস্যরা। সেটা কৃষিভিত্তিক এলাকা। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কর্তৃক উত্থাপিত জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল ২০২৬ সংসদে পাশ হয়। তবে এর বেশ কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেন বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখি, তাদের মাধ্যমে আমরা নিরপেক্ষ কোনো ধরনের অনুসন্ধান আমরা কতটা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। সেই জায়গা থেকে এই বিলটিকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, এটাকে যদি আমরা ফাংশনাল করতে চাই, শুধুমাত্র অর্নামেন্টাল না, যদি আমরা ফাংশনাল করতে চাই, তাহলে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই সেটাকে অটোনমাস করতে হবে। সংসদে উত্থাপন হয় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর অধিকতর সংশোধনের জন্য প্রস্তাবিত সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল ২০২৬। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। তবে এই আইন পাশের ক্ষেত্রে সময় চেয়ে আপত্তি জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরবর্তীতে বিরোধী দলীয় নেতার প্রস্তাব বিবেচনায় না নিয়ে কণ্ঠভোটের রায়ে বিলটি সংসদে পাশ হয়েছে, যার ফলে কার্যত স্থগিতই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। জুলাই গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকার জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ ২০২৪ জারি করে। সংসদে সেই অধ্যাদেশ বিল আকারে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী, যা সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়েছে। পরিবার সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ রহিতকরণ কল্পে আনিত একটি বিল, জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ বিল ২০২৬ এই মহান সংসদে উত্থাপন করিলাম। এছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে টেকসই উন্নয়নের লক্ষ্যে স্থানিক পরিকল্পনা বিল ২০২৬ ও পরিত্যক্ত বাড়ি সম্পর্ক বিধানাবলী আইন ২০২৩-এর সংশোধন বিল ২০২৬, কোড অফ সিভিল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রহিতকরণ বিল ২০২৬, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল ২০২৬ সহ মোট ১৩টি বিল সংসদে পাশ হয়েছে। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।